ফরিদপুরের সাথে নাম মিল করে সীমান্তবর্তী হওয়ায় নতুন ইউনিয়নের নাম করেছেন সীমান্ত ইউনিয়ন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলমের নির্বাচনী এলাকা বগুড়া ২ এ আসনের নতুন ২ ইউনিয়নের নাম প্রতিমন্ত্রীর ২ ছেলের নামের সঙ্গে হুবহু মিলে যায়। আর এই ঘটনা রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়ে উঠেছে মুখরোচক আলোচনার ঝড়। আমরা মাননীয় প্রধানমন্ত্রী। তবে এ বিষয়ে সংসদে এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী মীর শাহ আলম বলেন, ২টি ইউনিয়নের একটি সীমান্ত এলাকায়, তাই ওই ইউনিয়নের নাম রাখা হয়েছে সীমান্ত ইউনিয়ন। আর অন্য ইউনিয়নটির অবস্থান সদর থেকে বেশ খানিকটা দূরে, তাই এর নাম রাখা হয়েছে দিগন্ত ইউনিয়ন। এরকম নামকরণ সীমান্ত এবং দিগন্তর বহু নাম বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়েছে। উনি কেন এর সঙ্গে আমার সন্তানদের নাম জড়িয়ে হলো? মিরাকিলে আমার সন্তানদের নামের সাথে মিলে গেছে ঠিকই, কিন্তু আমাদের সন্তানের নাম হচ্ছে আমার মীর সীমান্ত, মীর দিগন্ত। আমার যদি টেনশন থাকতো সন্তানের নামে করার, তাহলে তো আমি ইউনিয়নের নাম প্রশাসনকে বলতাম যে রাখেন মীর সীমান্ত, না হলে মীর দিগন্ত। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। জানা যায়, গত ৩রা জুন নতুন ইউনিয়নগুলোর নামকরণে ডাকা উপজেলার সভায় সীমান্ত ও দিগন্ত নামকরণের প্রস্তাব করা হয়, যা ওই সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। পরে জেলা প্রশাসক ১৪ জুন সীমান্ত ইউনিয়ন ও দিগন্ত ইউনিয়ন নামে গেজেট প্রকাশ করে। আমরা এই কাজটি করার জন্য উপজেলা পর্যায়ে একটি কমিটি গঠন করেছিলাম। কমিটি বিভিন্ন জায়গায় গিয়েছে, তারা লোকজনের সাথে কথা বলেছে। গণশুনানির মাধ্যমে লোকজন যেটা সাপোর্ট করেছে, অধিকাংশ লোক যে পক্ষে মত দিয়েছে সেই অনুযায়ী নামকরণ করেছে, আমরা ওটা পাঠিয়ে দিয়েছি। এটা কার নামের সাথে মিলেছে এটা আমি এখন পর্যন্ত ওয়াকিবহাল নই। এদিকে প্রতিমন্ত্রী মীর শাহ আলমকে জড়িয়ে ভুল ও বিভ্রান্তকর তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ এবং মানহানির অভিযোগ এনে বগুড়ার স্থানীয় একটি অনলাইন পত্রিকার সম্পাদক সহ সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছে বগুড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ তানভীর আলম। এছাড়া ১৩ জুন প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রতিমন্ত্রীকে নিয়ে উস্কানিমূলক, বিভ্রান্তকর ও মানহানিকর মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে মামলার এজাহারে বলা হয়। মাছরাঙা নিউজ ডেস্ক।